শ্রুতিবাহার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি ভালো আছেন। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে শোনাচ্ছি। আমার এই পাঠ যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধু। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। শুরু করছি আজকের পাঠ। ঠাকুরের অবস্থা। ব্রহ্মজ্ঞানের পর ভক্তির আমি। শ্রী রামকৃষ্ণ বলছেন, ব্রহ্মজ্ঞানের পর, সমাধির পর কেউ কেউ নেমে এসে বিদ্যার আমি, ভক্তির আমি নিয়ে থাকে। বাজার করা হয়ে গেলে কেউ কেউ আপনার খুশি বাজারে থাকে, যেমন নারদাদি। তারা লোকশিক্ষার জন্যে ভক্তির আমি নিয়ে থাকেন। শঙ্করাচার্য লোকশিক্ষার জন্যে বিদ্যার আমি রেখেছিলেন। একটু আসক্তি থাকলে তাকে পাওয়া যায় না। সুতোর ভিতর একটু আঁশ থাকলে সূচের ভিতর যাবে না। যিনি ঈশ্বর লাভ করেছেন তার কাম ক্রোধাগ্নি নামমাত্র, যেমন পোড়া দড়ি। দড়ির আকার, কিন্তু ফু দিলে উড়ে যায়। মন আসক্তিশূন্য হলেই তাকে দর্শন হয়। শুদ্ধ মনে যা উঠবে সে তাঁরই বাণী। শুদ্ধ মনও যা, শুদ্ধ বুদ্ধিও তা, শুদ্ধ আত্মাও তা। কেননা তিনি বই আর কেউ শুদ্ধ নেই। তাকে কিন্তু লাভ করলে ধর্মাধর্মের পার হওয়া যায়। ঠাকুর সেই দেবদুর্লভ কণ্ঠে রামপ্রসাদের গান ধরলেন। আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরুমূলে রে, চারি ফল কুড়ায় পাবি। ঠাকুরের শ্রীরাধার ভাব। ঠাকুর দক্ষিণ পূর্ব বারান্দায় এসে বসেছেন। প্রাণকৃষ্ণাদি ভক্তগণও সঙ্গে সঙ্গে এসেছেন। হাজরা মহাশয় বারান্দায় বসেছিলেন। ঠাকুর হাসতে হাসতে প্রাণকৃষ্ণকে বলছেন, হাজরা একটি কম নয়। যদি এখানে বড় দরগা হয় তবে হাজরা ছোট দরগা। সকলের হাসি। নবকুমার বারান্দার দরজায় এসে দাঁড়িয়েছেন। ভক্তদের দেখেই চলে গেলেন। ঠাকুর বলছেন, অহংকারের মূর্তি। বেলা 9:30। প্রাণকৃষ্ণ প্রণাম করে বিদায় নিলেন। কলকাতার বাড়িতে ফিরে যাবেন। একজন বৈরাগী গুপি যন্ত্রে ঠাকুরের ঘরে গান ধরেছেন। নিত্যানন্দের জাহাজ এসেছে, তোরা পারে যাবি তো ধর এসে। ঠাকুর গান শুনছেন। এমন সময় শ্রীযুক্ত কেদার চাটুর্যে এসে প্রণাম করলেন। তিনি অফিসের বেশ পরে এসেছেন। চাপকান, ঘড়ি, ঘড়ির চেন। কিন্তু ঈশ্বরের কথা হলেই তিনি চোখের জলে ভেসে যান। অতি প্রেমিক লোক। অন্তরে গোপীর ভাব। কেদারকে দেখে ঠাকুরের একবারে শ্রী বৃন্দাবন লীলা উদ্দীপন হয়ে গেল। প্রেমে মাতোয়ারা হয়ে উঠে দাঁড়ালেন। কেদারকে সম্বোধন করে গান ধরলেন। সখী, সে বন কত দূর। শ্রী রাধার ভাবে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ, চিত্রার্পিতের ন্যায় দণ্ডায়মান। কেবল চোখের দুই কোণ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়ছে। কেদার ভূমিষ্ঠ, ঠাকুরের চরণ স্পর্শ করে স্তব করছেন। কিছুক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হচ্ছেন। কেদার নিজ বাড়ি হালিশহর থেকে কলকাতায় কর্মস্থলে যাবেন। পথে দক্ষিণেশ্বর কালী মন্দিরে শ্রীরামকৃষ্ণকে দর্শন করে যাচ্ছেন। একটু বিশ্রাম করে কেদার বিদায় নিলেন। এইভাবে ভক্তের সঙ্গে কথা বলতে বলতে বেলা প্রায় 2 প্রহর হল। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের জন্যে থালায় করে মা কালীর প্রসাদ এনে দিলেন। ঘরের মধ্যে ঠাকুর দক্ষিণাস্য হয়ে আসনে বসলেন ও প্রসাদ পেলেন। আহার বালকের ন্যায় একটু একটু সব মুখে দিলেন। আহারান্তে ঠাকুর ছোট খাটটিতে বিশ্রাম করছেন। কিছুক্ষণ পরে মারোয়ারি ভক্তেরা এসে উপস্থিত। অভ্যাস যোগ, 2 পথ, বিচার ও ভক্তি। আমি কে? আমি তুমি। বেলা 3টে। মারোয়ারি ভক্তেরা মেঝেতে বসে ঠাকুরকে প্রশ্ন করছেন। মাস্টার, রাখাল ও অন্যান্য ভক্তেরা ঘরে আছেন। মারোয়ারি ভক্ত বলছেন, মহারাজ, উপায় কি?
শ্রীরামকৃষ্ণ বলছেন, দুই রকম আছে, বিচার পথ আর অনুরাগ বা ভক্তির পথ। সৎ অসৎ বিচার। একমাত্র সৎ বা নিত্য বস্তু ঈশ্বর, আর সমস্ত অসৎ বা অনিত্য। বাজিকরই সত্য, ভেলকি মিথ্যে, এইটি বিচার। বিবেক আর বৈরাগ্য, এই সৎ অসৎ বিচারের নাম বিবেক। বৈরাগ্য অর্থাৎ সংসারের দ্রব্যের উপর বিরক্তি। এটি একেবারে হয় না, রোজ অভ্যাস করতে হয়। কামিনী কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয়, তারপর তার ইচ্ছায় মনের ত্যাগও করতে হয়, বাহিরে ত্যাগও করতে হয়। কলকাতার লোকেদের বলবার জো নেই, ঈশ্বরের জন্যে সব ত্যাগ করো। বলতে হয় মনে ত্যাগ করো। অভ্যাসযোগের দ্বারা কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায়। গীতায় এ কথা আছে। অভ্যাস দ্বারা মনের অসাধারণ শক্তি এসে পড়ে। তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। যেমন কচ্ছপ হাত পা টেনে নিলে আর বাহির করে না, কুরুল দিয়ে চারখানা করে কাটলেও আর বাহির করে না। মারোয়ারি ভক্ত বলছেন, মহারাজ দুই পদ বললেন, আরেক পদ কি? শ্রীরামকৃষ্ণ বলছেন, অনুরাগ বা ভক্তির পথ। ব্যাকুল হয়ে একবার কাঁদো, নির্জনে গোপনে দেখা দাও বলে। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। মারোয়ারি ভক্ত বলছেন, মহারাজ সাকার পূজার মানে কি? শ্রীরামকৃষ্ণ বলছেন, যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকেই মনে পড়ে, তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। সাকার রূপ কীরকম জানো? যেমন জলরাশির মধ্য থেকে ভুরভুরি ওঠে সেই রকম। মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায়। অবতারও একটি রূপ। অবতার লীলা যে আদ্যাশক্তিরই খেলা। পাণ্ডিত্যে কি আছে? ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায়। নানা বিষয় জানবার দরকার নেই। যিনি আচার্য তারই পাঁচটা জানা দরকার। অপরকে বধ করবার জন্যে ঢাল তরোয়াল চাই, নিজেকে বধ করবার জন্যে একটা সূচ বা নরুন হলেই হয়। আমি কে এইটি খুঁজতে গেলে তাকেই পাওয়া যায়। আমি কি মাংস, না হাড়, না রক্ত, না মজ্জা, না মন, না বুদ্ধি? শেষে বিচার করে দেখা যায় যে আমি এসব কিছুই নয়, নেতি নেতি। আত্মা ধরবার ছোঁবার জো নেই। তিনি নির্গুণ, নিরুপাধি, কিন্তু ভক্তি মতে তিনি সগুণ। চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, সব চিন্ময়। মারোয়ারি ভক্তেরা প্রণাম করে বিদায় নিলেন। সন্ধ্যা হলো। ঠাকুর গঙ্গা দর্শন করছেন। ঘরে প্রদীপ জ্বালা হলো। শ্রীরামকৃষ্ণ জগন্মাতার নাম করছেন ও ঘাটে বসে মায়ের চিন্তা করছেন। ঠাকুর বাড়িতে এবার আরতি হচ্ছে। যারা এখন পোস্তার উপর বা পঞ্চবটি মধ্যে পদচারণ করছেন, তারা দূর থেকে আরতির মধুর ঘণ্টার ধ্বনি শুনছেন। জোয়ার এসেছে। ভাগীরথী কুলকুল শব্দে উত্তর বাহিনী হচ্ছেন। আরতির মধুর শব্দ এই কুলকুল শব্দের সঙ্গে মিশ্রিত হয়ে আরও মধুর লাগছে। এই সবের মধ্যে প্রেমোন্মত্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসে আছেন। সমস্তই মধুর, হৃদয় মধুময়। মধু মধু মধু। 18 ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ। বেলঘরে গোবিন্দ ভবনে। শ্রীরামকৃষ্ণ বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জের বাটিতে শুভাগমন করেছেন। আজ রবিবার 7 ফাল্গুন 18 ফেব্রুয়ারি, মাঘ শুক্লা দ্বাদশী, পুষ্যা নক্ষত্র। নরেন্দ্র, রাম প্রমুখ ভক্তেরা এসেছেন, প্রতিবেশীরাও আছেন। 7টা-8টার সময় প্রথমেই ঠাকুর নরেন্দ্রাদির সঙ্গে সংকীর্তন নৃত্য করেছেন। কেন প্রণাম, কেন ভক্তিযোগ? কীর্তনান্তে অনেকেই ঠাকুরকে প্রণাম করছেন। ঠাকুর মাঝে মাঝে বলছেন, ঈশ্বরকে প্রণাম করো। আবার বলছেন, তিনি সব হয়ে রয়েছেন, তবে এক এক জায়গায় বেশি প্রকাশ, যেমন সাধুতে। যদি বলো
দুষ্ট লোক তো আছে, বাঘসিংহও আছে, তা বাঘনারায়ণকে আলিঙ্গন করার দরকার নেই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। আবার দেখো জল, কোনো জল খাওয়া যায়, কোনো জলে পূজা করা যায়, কোনো জলে নাওয়া যায়, আবার কোনো জলে কেবল আচানো শোচানো হয়। প্রতিবেশী বলছেন, আগে বেদান্ত মত কী রকম? শ্রীরামকৃষ্ণ বলছেন, বেদান্তবাদীরা বলে সোহং, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আমিও মিথ্যা, কেবল সেই পরব্রহ্মই আছেন। কিন্তু আমি তো যায় না, তাই আমি তার দাস, আমি তার সন্তান, আমি তার ভক্ত, এ অভিমান খুব ভালো। কলিযুগে ভক্তিযোগই ভালো, ভক্তি দিয়েও তাকে পাওয়া যায়। দেহবুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই সব হলো বিষয়। বিষয়বুদ্ধি যাওয়া বড় কঠিন। বিষয়বুদ্ধি থাকতে সোহং হয় না। ত্যাগীদের বিষয়বুদ্ধি কম। সংসারীরা সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকে, তাই সংসারীর পক্ষে দাসোহম। বেলঘরে বাসি ও পাপবাদ। প্রতিবেশী বলছেন, আমরা পাপী, আমাদের কি হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন, তার নামগুণ কীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। দেহবৃক্ষে পাপ পাখি, তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া। হাততালি দিলে যেমন গাছের ওপরের পাখি সব পালায়, তেমনি সব পাপ তার নামগুণ কীর্তনে চলে যায়। আবার দেখো, মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায়, তেমনি তার নামগুণ কীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায়। রোজ অভ্যাস করতে হয়। সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়চ্ছে, তার উপর বিবি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। কত অভ্যাসে ওইটি হয়েছে, আর তাকে দেখবার জন্যে অন্তত একবার করে কাঁদে। এই দুইটি উপায়, অভ্যাস আর অনুরাগ, অর্থাৎ তাকে দেখবার জন্যে ব্যাকুলতা। বেলঘরে বাসির ষটচক্রের গান ও শ্রীরামকৃষ্ণের সমাধি। বৈঠকখানা বাড়ির দোতলা ঘরের বারান্দায় ঠাকুর ভক্ত সঙ্গে প্রসাদ পাচ্ছেন। বেলা 1টা হয়েছে। সেবা সমাপ্ত হতে না হতে নিচের প্রাঙ্গণে একটি ভক্ত গান ধরলেন, জাগো জাগো জননী, মূলাধারে নিদ্রাগত, কতদিন গত হল কুলকুণ্ডলিনী। ঠাকুর গান শুনে সমাধিস্থ, শরীর সমস্ত স্থির। হাতটি প্রসাদপাত্রের উপর যেরকম ছিল চিত্রার্পিতের মতো রইল। খাওয়া আর হলো না। অনেকক্ষণ পরে ভাবের কিঞ্চিত উপশম হলে বলছেন, আমি নিচে যাব, আমি নিচে যাব। একজন ভক্ত তাকে অতি সন্তর্পণে নিচে নিয়ে যাচ্ছেন। প্রাঙ্গণেই সকালে নাম সংকীর্তন ও প্রেমানন্দের ঠাকুরের নৃত্য হয়েছিল। এখনও শতরঞ্চ ও আসন পাতা রয়েছে। ঠাকুর এখনও ভাবাবিষ্ট। গায়কের কাছে এসে বসলেন। গায়ক এতক্ষণে গান থামালেন। ঠাকুর অতি দীনভাবে বললেন, বাবু, আরেকবার মায়ের নাম শুনব। গায়ক আবার গান ধরলেন, জাগো জাগো জননী, মূলাধারে নিদ্রাগত, কতদিন গত হল কুলকুণ্ডলিনী। গান শুনতে শুনতে ঠাকুর আবার ভাবাবিষ্ট। আজ এই পর্যন্ত। পরের অংশ নিয়ে আবার চলে আসবো খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সবাই।